মনটা ভালো লাগছে কাজের মধ্যে। হ্যাঁ ওটা বাবারে সত্যি বলছি, ঈশ্বরের দান শুধু নয়, মানে ঈশ্বর না জানে কোনটাকে সঠিক সময় বলে, তার থেকে ভালো কেউ জানে না কোনটাকে সঠিক সময় বলে। এটা বলার আরও কারণ হচ্ছে 11th অক্টোবর 2024 আমাদের জন্মদিন গেছে, মানে এভরি ইয়ার 11th অক্টোবর আমাদের জন্মদিন পড়ে। তো লাস্ট ইয়ারে জন্মদিনের পরে আমরা যে এতবার প্ল্যান করেছি যে আমরা কতুলপুরে খেতে যাব, মানে আমি দেশ বাড়ি এসেছি দেখেই বুঝতে পারছে, সামহাও কোনোভাবেই সেই প্ল্যান আমাদের সাকসেসফুল হয়নি। সেটা যে এইরকমভাবে সাকসেসফুল ঈশ্বর করবে, আবার থ্যাংক ইউ ইউনিভার্স বলা ছাড়া আমার কিছু করার নেই। আজকে সাবলীলভাবে বার্থডে ট্রিট না, এটা আমার চাকরি পাওয়ার জন্য ট্রিট, আমার এখানকার দুটো সঙ্গীকে যারা আমার খারাপ সময়ে আমাকে অলওয়েজ সাপোর্ট করে গেছে। ওভার টু সংযুক্তা। না গো, তুমি ভালো বলি না এগুলো গডের কাছে পৌঁছে না, সবসময় নিজেকে সবসময় ভালো থাকতে হয়, তবেই না সেটা অ্যাকচুয়ালি মন থেকে যেটা চা হয় সেটা কিন্তু পাওয়া যায়। এক্স্যাক্টলি, মন থেকে যেটা চা হয় ঈশ্বরের থেকে আর কেউ নেই যিনি জানেন যে কোনটাকে সঠিক সময় বলে। এতবার প্ল্যান করা হয়েছে, বনলতার পরেও আমরা প্ল্যান করেছি যে আমরা একদিন বাইরে খেতে যাব, তখন আশা হতো, এখন যেমন আমার এটা হয়তো ছিল, এইটা ছিল বলি ঈশ্বর ভেবেছিল এইভাবে ওদেরকে দেব যাতে ওরা আরো বেশি আনন্দ করতে পারে, তখন ক্যান্সেল হয়ে গেছে। এটা ছিল বলে যে এরকম একটা ভালো জিনিস দেবো, সেটা ভালো লাগে। আজকে মনের আনন্দে যে জিনিসটা হতে পারছে, এটাকে থ্যাংক ইউ ইউনিভার্স। চলুন, রিনা ওখানে আমাদের খুব তাড়া দিচ্ছে, বাকিটা রিনার সাথে হবে। বাকিটা রিনা এখন চাপলে এখন কত বছর করবে, চুপ থাকবে না, ও আবার একটু গম্ভীর, ও ম্যাডাম ব্যাপারটা একটু ধরে রাখার চেষ্টা করবে। এই দেখো বুটু আসছে, বুটু এই ওপর থেকে কোথায় একটা উঁকি মেরে কি করে দিল সংযুক্তাও বুঝতে পারলো। আমি যে এতক্ষণ তাকিয়ে রইলাম বুঝতে পারা যায়। শের আসছে, শের লেডি দেখো, এদিক ঘুরে গেছে, ঘুরে গেছে, এদিক দিয়ে ঘুরে গেছে ম্যাডাম। তুই যা তারা দিয়েছিস আমাকে, আমি ঘুম থেকে উঠে মুখটাও দিইনি। এই তোকে কি বলেছিলাম তুই 8 ঘন্টা পরে কর, অন্ধকার নামেনি কি পার্টি করবি তুই? আচ্ছা, তুই মানে শীতকালে বলেছিলাম ভয় পেয়েছি, আর গ্রীষ্মকালে বলেছিলাম কি অন্ধকার হলো আমার চাপ নেই। ম্যাডাম ট্রিট দিচ্ছেন, উঠছেন, আমি আগে উঠে যাই, পড়ে যেও না। আচ্ছা আসুন ম্যাডাম। শনিবার ছিল, এবারে দেশের বাড়ি যাওয়ার পারপাস ছিল, একটা রিলেটিভসের বিয়ে ছিল। তো আমি যেহেতু কোনো গ্যাদারিংয়ে যাই না, তো ওরা অ্যাটেন্ড করলে আমি কি করব। আর লাস্ট টাইম যখন গেছিলাম তখন বাড়ির একটা পুজো পারপাসে যাওয়ার জন্য আমার ট্রিট দেওয়ার কোনো অপশন ছিল না। তাই এবারে যাওয়ার আগে ওদেরকে আমি নক করেছিলাম যে আমার নিউ জবের জন্য আমি তোদেরকে ট্রিট দিতে চাই। যেখানে গেছিলাম সেটা আমি ফার্স্ট টাইম গেছি। তো অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, খুব সুন্দর গান হচ্ছে, তাই বুঝতেই পারছেন ভয়েস ওভার ছাড়া আর কোনো অপশন নেই। কম ভিডিও দেবো বলেছিলাম, খুব ইচ্ছে করছিল যে অরিজিনাল ভয়েসই সবটা রাখতে, তারপর মনে হলো যখন কম ভিডিওই দিচ্ছি বেকার আর কপিরাইট খেয়ে লাভ কী বলুন। রিনা ওখানে ভীষণভাবে হাসাচ্ছে। আমার খারাপ সময়ে যারা আমাকে সাপোর্ট করেছে, আমাকে মেন্টালি বুস্ট আপ করেছে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে সময় দিয়েছে, এটা তাদের প্রতি একটা ছোট্ট আমার গ্র্যাটিটিউড। এর থেকে বেশি কিছু না যে খুব বেশি রোজগার করে তাদের মন পাওয়ার চেষ্টা, এসব না ভাবাটাই বেটার। দেখুন কি সুন্দর না, আমার খুব ভালো লেগেছে, নেক্সট টাইমেও যাওয়া যেতে পারে। তবে এবারে কিন্তু বেস্টিকে আগে থেকে আমরা ডেকে নেব, নেক্সট টাইম যখন আবার ওখানে যাব, বাকিটা হোপ ফর দ্য বেস্ট। যাকে রিনার তো খাবার চুজ করতেই থাকছে, ও খাবার চুজ করছে না বই নিয়ে পড়াশোনা শুরু করেছে, সামনে কোনো ইন্টারনাল এক্সাম আছে সেটা ওই জানে। দেখছেন, গরমকাল মানেই এই প্রচণ্ড গরমের মধ্যে আমার আম পান্না বা আম পোড়ার শরবত ভীষণ ভালো লাগে, তাই ফার্স্টেই আমি সেটাই অর্ডার করেছিলাম। ওরা আম পান্না চুজ করেছিল আর আমি আম পোড়া, কারণ আম পোড়াটা একটু স্পাইসি হয়। ঠিক আছে চয়েসটা। তারপরে যেটা অর্ডার করেছিলাম, কাবাব অর্ডার করেছিলাম। ওরা চিকেন 65টা বারবার বলছিল, ওরা নাকি ওটা গিয়ে প্রত্যেকবার খায় এবং সেটা নাকি ভীষণ ইয়াম্মি খেতে থাকে। তো আমি বললাম প্রত্যেকবার যে জিনিস খাওয়া হয় সেটা এবারে না খাওয়াই বেটার, সেই কারণে আমি কাবাব অর্ডার করেছিলাম, রেশমি কাবাব অর্ডার করেছিলাম। হরিয়ালিটা ছিল না। এবার কাবাব আমার ভীষণ প্রিয়,
কিন্তু ওখানকার কাবাবের টেস্ট খুব বাজে ছিল, তাই ওখানকার যারা যাবেন তারা আমপান্না আমপোড়াটা ট্রাই করবেন, বাট নো, কাবাব একেবারেই না, এর থেকে চিকেন 65ই অর্ডার করবেন। লাস্টে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, সেটা ভিডিওর আস্তে আস্তে আপনাদের রিভিল হবে, আপনারা সেটা দেখতেও পাবেন। এটা তো ভিডিও হচ্ছে নাকি? ভিডিও হচ্ছে তো। ও বাবা, এগুলোর জন্যই তো দরকার হয়, এটাকে উইকেন্ড রিফ্রেশমেন্ট বলে। আমি খুব আনন্দ করেছি, মন থেকে আনন্দ করেছি। আমি আগেও বলেছি, কোনো কাজ যদি আমি মন থেকে করতে না পারি তাহলে সেটাতে আমি না পার্টিসিপেট করতে পারি, না স্যাটিসফ্যাকশন পাই। এটা আমার হয়তো একটা নিজস্বতা বা আমার একটা প্রবলেম, সেটা হতেও পারে। যাকে দেখুন, এখানে যেন যুদ্ধ খেলা চলছে, দুজনে মিলে যুদ্ধ খেলা হচ্ছে। রিনা একদম ঝাল খেতে পারে না, ওই কারণে সংযুক্তা বারে বারে তাকে কাঁচা লঙ্কা দেখাচ্ছে। উফ, মানে ওরা দুটো সবসময় সমস্ত জায়গাটা মাতিয়ে রাখে হই হুল্লোড় করে। তবে খুব খুব ভালো রকম এনজয় করেছি। খুব যে হই হুল্লোড় করতে পারি সেটা আমি আগেও বলেছি, সেটা আমি পারি না। খুব লাউড আমি কিছু করতে পারি না, মানে সেটা আমার ক্যারেক্টারে যায় না, বা আমি নিজেও সেটা পছন্দ করি না। কিন্তু আমি যে ঘরানা পছন্দ করি, আমি যেমন মানুষ, সেই রকমভাবে আমি ভীষণ এনজয় করেছি, মানে দারুণ একটা দিন কাটিয়েছি। ঘরে গিয়ে আবার জল দিবি রে, টাকা দিয়ে কিনেছি সত্যি। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, আমি এখানকার মেয়ে হয়েও আমি তো কবে চলে গেছি, 16 বছর অবধি আমি এখানে ছিলাম। তারপরের অনেকটা 16-র বেশি বছর আমার কলকাতায় কেটে গেছে, তাই আমি এখানে কোথাও কখনো আসিনি। আমার দারুণ লেগেছে বিকজ অফ দেম, কারণ ওরা প্রত্যেকবার আসবো বলেও আসা হয় না। আর বাইরের ওয়েদারটা, হ্যাঁ সত্যি একটা ভালো কিছুর জন্যই যেন এটা বাকি ছিল। আর বাইরে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে লাইটিং হচ্ছে, ওয়েদারটাও ভালো। এখন আপাতত বাড়ি যাবো না, 7টা বাজে, আড্ডা মেরে বাড়ি যেতে যেতে, কারণ ওদের বিয়ে বাড়ি আছে, ওরা বিয়ে বাড়ি থেকে ফেরার সময় আমাকে নিয়ে যাবে, তাই কারো একটা বাড়িতে এখন আড্ডা বসবে। চলুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে টাটা টাটা।